নমস্কার বন্ধুরা, ডিজিটাল ফার্মিং অ্যান্ড গার্ডেনিং আমার সবুজ বাংলা চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আশা করি সকলে সুস্থ আছেন। আজকের আমার এই ছোট্ট ভিডিওতে রয়েছে গ্রীষ্মকালের একটি প্রধান সবজি পটল গাছের ডালপালা বা লতা ছাঁটাইয়ের প্রয়োজনীয়তা কী পদ্ধতিতে লতা ছাঁটাই করবেন এবং ছাঁটাইয়ের পরবর্তী পরিচর্যা কী হবে সে সম্পর্কে সম্পূর্ণ তথ্য। পটল সাধারণত বসন্তকাল থেকে ফল দেওয়া শুরু করে এবং পরবর্তী শীত পর্যন্ত ফল দিয়ে থাকে। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পটল গাছের ফুল, ফল ও পাতা কমতে থাকে এবং একসময় গাছ ফল শূন্য হয়ে যায়। ঠিক এই সময় পটল গাছে ভারী ছাঁটাই করলে পরবর্তী বছরে নতুন করে গাছ উৎপন্ন হবে এবং বেশি ফল ধরবে এবং ফলের আকারও হবে বেশ বড়। ভারী ছাঁটাই না করলে পরবর্তী বছরে ফলের আকার ছোট হয়। তাই নভেম্বর-ডিসেম্বর মাসে পটলের ফল যখন শেষ হয়ে আসবে তখন পটল গাছের গোড়া থেকে 4 থেকে 6 ইঞ্চি উপরে প্রতিটি গাছ কেটে দেবেন। এইরূপ কাটিং করে দিলে পরবর্তী বছরে পটল গাছের গোড়ার থেকে নতুন করে শাখা প্রশাখা বের হবে। পটল গাছের এই কাটিং বা ছাঁটাই পদ্ধতিকে বলা হয় ভারী ছাঁটাই পদ্ধতি। ভারী ছাঁটাইয়ের পর এভাবেই গাছ 1 সপ্তাহ রেখে দেবেন এবং মাচার লতা শুকিয়ে এলে সেগুলি সরিয়ে ফেলবেন এবং জমির আগাছা পরিষ্কার করে প্রতিটি পটল গাছের গোড়ার মাটি নিড়ানি দিয়ে আলগা করে দেবেন। পটল গাছের গোড়ার মাটি আলগা করে দেওয়ার পর প্রতিটি গোড়ার চারপাশে 150 থেকে 200 গ্রাম ডিএপি এবং 20 থেকে 25 গ্রাম করে দানা ওষুধ ছড়িয়ে দেবেন এবং জমিতে জল সেচ দিয়ে দেবেন। এতে নতুন করে পটলের গোড়ার থেকে যে শাখা প্রশাখা বের হবে তা হবে সম্পূর্ণ নতুন গাছ এবং ফলও হবে সম্পূর্ণ নতুনের মতোই। আপনি শীতের আগেই পটল গাছে ভারী ছাঁটাই করলে জানুয়ারি-ফেব্রুয়ারি মাস থেকে নতুন করে পটল সংগ্রহ করতে পারবেন। অনেক সময় দেখা যায় কিছু জমিতে শীতের শুরুতেও পটল গাছে বেশ ফল রয়েছে, সেক্ষেত্রে গাছে ভারী ছাঁটাই করতে দেরি হয়, ফলে পরবর্তীতে আগাম ফলন পেতেও একটু দেরি হয়। একই পটল গাছ থেকে বছরের পর বছর ফল পাওয়ার জন্য পটল গাছে ভারী ছাঁটাই করা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পটল গাছে ভারী ছাঁটাই করার পর পটল গাছের গোড়ার থেকে নতুন করে শাখা প্রশাখা বের হওয়া শুরু হয়েছে এবং এই শাখা প্রশাখাগুলি ধীরে ধীরে বড় হবে, মাচায় উঠবে এবং নতুন করে ফল দিতে থাকবে। এবং আরেকটি কথা, পটলের ভারী ছাঁটাইয়ের পর জমি পরিষ্কার করে পটলের পুরনো মাচা সারাই করে দিতে হবে। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। আমাদের এই ছোট্ট ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসে তবে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পটল চাষ সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।